বেঁচে থাকতে হলে ফিজিক্যাল হেলথের গুড কেয়ার করতে হবে, ভালোভাবে বেঁচে থাকতে হলে মেন্টাল হেলথের গুড কেয়ার করতে হবে, মানুষ হয়ে ভালোভাবে বেঁচে থাকতে হলে ইমোশনাল হেলথের টেক কেয়ার করতে হবে। How we deeply feel for each other. If you do the things you are planning to do, maybe there is some obstacle, maybe there will be failure at points, but as a group we can move forward together. একটা strong foundation আমাদের হইছে। Right. এখন এখানে মামা বিল্ডিং কয়তলা আমরা করতে চাই। বুর্জ আল খলিফা। Something bad is about to happen to me. Hello everyone, new be showered with peace. হেলদি কনভারসেশনের সিজন 1 এর লাস্ট এপিসোডে আমরা চলে আসছি এবং সোহান, নিয়ন, আওলাদ আমরা তিনজন আছি। আজকে আমরা আমাদের এই হেলদি কনভারসেশন স্টার্ট করা থেকে এখন পর্যন্ত যা হলো এটার একটা ছোট্ট রিভিউ করব, যে আমাদের প্রোগ্রেস, আমাদের গোল, আমাদের অবজেক্টিভগুলো নিয়ে কি হচ্ছে, আর তারপরে একটু টাইম থাকলে আমরা কথা বলবো যে 2024-এ আমরা কি কি স্টেপ নিতে চাই, আর সিজন 2 কেমন হবে, সিজন 2-তে কি কি থাকবে সেটা নিয়ে নেক্সট একদিন কথা হবে। সো উইদাউট ফার্দার ডু আমরা আজকের টপিকে যাই। তো আমরা অটোয়াতে শুরু করছিলাম, সেখানে ডাউস লেকের পাহাড়ে বসে ফার্স্ট এপিসোডে শুরু। সো ওখান থেকে ইফ উই স্টার্ট উইথ ফিজিক্যাল হেলথ, হোয়াট উড ইউ সে, হাউ হ্যাজ ইট বিন ফর ইউ? It's a very big journey for me. আমার জন্য last year 2023 was a big learning curve, বাট ওখান থেকে সবচেয়ে বড় ধরনের লেসন আমি যেটা পাইছি সেটা হচ্ছে যে কাজটা একজন করা যায় সেই কাজটা যদি কয়েকজন মিলে একসাথে ফলো আপ করে করা যায়, ইভেন ইফ দে আর ডিস্ট্যান্ট। আমরা যেটা করতেছিলাম, আমি লন্ডনে থাকি, মানে পিয়ার সাপোর্ট একটা কাজ করে, তো ওই এলিমেন্টটার একটা প্রপার এঙ্গেজমেন্ট আমি পাইছি। তো দ্যাট মেড মি ফিল কনসিস্টেন্ট অ্যান্ড বি কনসিস্টেন্ট ইন মাই এঙ্গেজমেন্ট যেখানে আমি করতে চাচ্ছিলাম। 2023-এ সবচেয়ে বড় এলিমেন্ট আমার কাছে মনে হয়েছে আমি দৌড়ানো একটা হ্যাবিট বানাইতে পারছি। তো ফিজিক্যাল হেলথের দিক থেকে আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক অ্যাচিভমেন্ট ফর মাই পার্ট, যেখানে আমি কোনোদিনও দৌড়াবো এটা কখনো চিন্তা করি নাই। তো এখন তোর কথা বল। হ্যাঁ, ও এখন কথায় 5k মেরে দিই, 5k মেরে দিই, and you can see ওর হেলথে মানে ডেফিনেটলি চেঞ্জ আসছে। আমরা যখন যদি ফুটেজ কম্পেয়ার করি, এখানে হয়তো আমি একটু দেখাবো যে সিজন 1-এর ফার্স্ট এপিসোডে কীরকম ছিলাম। ডেফিনেটলি হ্যাঁ, আমার দিক থেকে খুব বেশি বলার নাই। আমার জন্য ফার্স্ট হাফ অনেক ফিজিক্যালি অ্যাক্টিভ এবং এনার্জেটিক ছিল। সেকেন্ড হাফে এসে MBA স্টার্ট হওয়ার পরে পড়াশোনার প্রায়োরিটির কারণে ওইভাবে এক্সারসাইজ করা হয়নি। সো ফিজিক্যালি আই গেইনড অ্যান্ড দেন আই অলসো লস্ট। সো এখন আমি আবার রিকভারিং স্টেজে আছি, বাট আই ডেফিনেটলি ফিল মাচ বেটার in terms of energy management in winter especially. Aulad? Oh, আমার if you want like আচ্ছা already equipped. সেটাই মানে তোদেরটা তো শুনে খুবই ভালো লাগলো। আর একটা হচ্ছে যে আমার তেমন কিছু মনে পড়তেছে না আসলে। 2023 মনে হলো যে এর মধ্যে অনেক দিন আগে পার হয়ে গেছে, তারপর মানে এটা 24 বা এখনো মনে হচ্ছে এখনো 23 আছে। হ্যাঁ সেটাই, যে 24 এর যে ফেব্রুয়ারি চলে আসছে এটা মনে হইতেছে না। একটা চিন্তা কর যে কোন ফিজিক্যাল এলিমেন্টটা তোর কাছে মনে হচ্ছে কিছুটাই এনগেজমেন্টের মধ্যে। একটু ওভারঅল বলি, যদি 23 বলি, আমি 2023 আমার একটা খুবই ভালো একটা বছর গেছে, খুবই ভালো একটা বছর। কারণ হলো এখানে আমার 2 ছেলের বার্থডে সেলিব্রেট করছি, মানে যেটা হচ্ছে যে প্যান্ডেমিকের কারণে অনেকদিন মানে একদম মানে মনে হচ্ছে যে কখন হয়তো পারবো না, ইন পার্সন বার্থডে সেলিব্রেট করছি যে প্লেগ্রাউন্ডে। তারপর দুজনেরই প্লেগ্রাউন্ডে করছি, তো ওর ফ্রেন্ডরা আসছে, ডে কেয়ারের ফ্রেন্ডরা আসছে, মানুষজন আসছে, আমরাও খেলাধুলা করছি, তো খুব মজা ছিল। তো এটা ছিল একটা বড় অ্যাচিভমেন্ট পাওয়া। তারপর প্রায় 3.5 বছর পর আব্বা আম্মার সাথে দেখা হয়েছে। তারপর আসছে আব্বা আম্মা আসছে 3.5 বছর, সেম প্যান্ডেমিকের কারণে। তারপর ছোট বোন আসছে, ছোট বোনের সাথে প্রায় 4 বছর পরে দেখা। এরপর আমরা দেশে গেছি 23-তে। তারপর গাড়ি কিনছি এখানে আসার পরে, মানে অনেকদিন মানে ফাইন্যান্সিয়াল অবস্থা বা অন্যান্য অনেক কিছু, মানে গাড়ি কিনে ফেলছি। তো সব কিছু দিক থেকে মোটামুটি 23 একটা চাকরি বাকরিও মোটামুটি একটা স্টেবল ছিল, ভালো ভালো নিউজ পাচ্ছি। সব কিছু মিলে 23 ভালো ছিল। তো আর কিছু রিয়েলাইজেশন হয়েছে যে ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ আর ইমোশনাল হেলথ নিয়ে যেটা বলছে, যে একটা রিয়েলাইজেশন আসছে, সম্ভবত এটা 23-তে আসছে, যে মানে বেঁচে থাকতে হলে ফিজিক্যাল হেলথের গুড কেয়ার করতে হবে।
আর যদি ভালোভাবে বেঁচে থাকতে হলে মেন্টাল হেলথের গুড কেয়ার করতে হবে। আর যদি মানুষ হয়ে বেঁচে থাকতে হলে, মানুষ হয়ে ভালোভাবে বেঁচে থাকতে হলে ইমোশনাল হেলথের টেক কেয়ার করতে হবে। আর স্পিরিচুয়াল হেলথ তো আছে, ওইটার কোনো সংজ্ঞা দেওয়া যায় না। ফাইন্যান্সিয়াল হেলথ হচ্ছে এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এটা আমার মানে যদি চিন্তা ভাবনা করে দেখি, হ্যাঁ 23-তে এটা নিয়ে অনেক চিন্তা করছি। ভেরি ওয়েল সেড। বাট একটা পয়েন্ট আমি এখন তোকে জিজ্ঞেস করবো, গত বছরের মধ্যে যদি ফিজিক্যাল হেলথের দিকে তুই জাস্ট ফোকাস করিস তোর, আচ্ছা হ্যাঁ, কোন একটা এলিমেন্ট তুই মনে করিস যে তুই কনসিস্টেন্টলি করতে পারছিস অথবা তুই ফোকাস করছিস, সেখানে একটু ভালো গ্রোথ দেখছিস? ওয়াইলও এটা চিন্তা করে আমি একটু অডিয়েন্সকে হ্যাঁ, দেখাই যে আজকে এখানে আসার আগে আমরা কি করতেছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বাট এই ছিল আমাদের আজকের কোল্ড ডিপিং, যেখানে এই দুই বাহাদুর মানুষ মিলে হচ্ছে ঠান্ডা পানিতে নাকা নিচু পানি নিজেরাই নিজেদেরকে দিয়ে স্বপ্রণোদিত হয়ে দিয়ে, এবং as you can see they are very happy about it. আমাকেও নেওয়া হয়েছিল, আমি যে আমার টলারেন্স অনুযায়ী যতটুকু করা গেছে আমি I also did that. And yeah, তো নিয়ন যে কোয়েশ্চেনটা আওলাদকে আচ্ছা করেছিল, আচ্ছা, যে কে আমি সাস্টেইন করতে পারছি হ্যাঁ। একটা ফিজিক্যাল এলিমেন্ট, না আমি একটা বলবো না, কারণ আমার মোর দেন ওয়ান আছে। Okay. তো সেটা হচ্ছে এক নম্বর যেটা আমি বলবো, সেটা আমি এর আগে প্রায় লাস্ট 10 ইয়ার্স স্মোক করছি। তো 2022-তে একদম পুরো বন্ধ ছিল সিগারেট কেনা। আমি বলছি যে সিগারেট কিনবো না, কেউ যদি একটা দুটা খাইলাম। তো 23-তেও সেটা কন্টিনিউ ছিল, মানে আমি সিগারেট কিনি নাই, একটাও কিনি নাই, এবং খাইছি মনে হয় 2-3টা যে সোশ্যাল দিয়ে। এটা ছিল সাস্টেইন করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভালো যে আর্লি রাইজিংটা কন্টিনিউ করছি, যেটা ওই যে বেবিরা হওয়ার পর থেকে যেটা আমি মানে স্টার্ট হয়েছে মেইনলি স্ট্রাগল করতেছিস। হ্যাঁ, তো আর্লি রাইজিং মানে আগে ঘুমাও যাই, তবে এটা ভালো হয়েছে। আরেকটা হচ্ছে ওই যে তো তোর কাছ থেকে গত বছর জানার পরে মানে এত বেশি মানে ছিলাম, মানে যে কবে কোল্ড ডিপিংটা দিব। তো কোল্ড শাওয়ার নিতাম আর কি, মানে অলমোস্ট এভরিডে ট্রাই করতাম যে কোল্ড শাওয়ার নিতে। তো ওইটা নিতাম হচ্ছে যে এই দিনটা, আজকের দিনটা যে আসবে সেটা যাতে মানে ফার্স্ট ডে হলো আমি যাতে এটাকে সুন্দর মতো মজা করতে পারি, যাতে মানে না হয় কোনো কিছু। তো সেটা তো এই 23-র রেজাল্ট হিসেবে আজকে পাইলাম, সেটাও মজা। এক্সেলেন্ট। তো যেহেতু আওলাদ মোটামুটি ওভারঅল অনেকগুলাই একসাথে হেলথ নিয়ে বললো, আমরাও শর্টে বাকিগুলো ক্যাচ আপ করতে পারি। তো বেসিক্যালি মেন্টাল হেলথের দিক থেকে ইটস বিন আ চ্যালেঞ্জিং ইয়ার আমার জন্যে। বেশ কিছু চেঞ্জ ম্যানেজমেন্ট করা লাগছে, বাট ওভারঅল আই উড সে ইটস যখন আমি মানে আই কিপ গোয়িং ব্যাক টু দ্যাট ডাউস লেক মুভমেন্ট, আমরা ওই বরফের মধ্যে হেঁটে হেঁটে উঠতেছি, বসে শুটিং করবো কোথায় চিন্তা করতেছি, ওখান থেকে এখনকার মেন্টাল হেলথ অবভিয়াসলি আই এম মাচ মোর মেন্টালি ফর্টিফাইড, অ্যান্ড আই উড লাইক টু ডু মোর মেডিটেশন. Last year was more about just barely doing enough to be consistent or be considered consistent. Still there were some months where there were large gaps, but that's from mental health. Emotionally I would say ওটার সাথেই বেশ এটা ওভারল্যাপিং একটা এরিয়া, ইমোশনাল হেলথ এন্ড মেন্টাল হেলথ। আমি আমার রিলেশনশিপগুলো নিয়ে আরও কাজ করা শিখতেছি, এবং আমার গ্যাপগুলো কোথায় এটা আমি আইডেন্টিফাই করতে পারছি। তারপরে স্পিরিচুয়াল দিক থেকে মোটামুটি একই জায়গাতে ছিলাম। তো এই বছর এই জন্য আস্তে আস্তে উই উইল টক অ্যাবাউট ইট লেটার, বাট এই বছরে আরেকটু স্পিরিচুয়ালিও গ্রো করার জন্য কাজ করব। অ্যান্ড ফাইন্যান্সিয়ালি ওয়েল ইটস ইমপ্রুভিং। বেশি মানে আর ওটা নিয়ে এত ডিটেল নাই, যে আওলাদ রিয়েলি নাইসলি সেড ইট, যে ওটা সব কিছু সাপোর্ট করার জন্য ওইটা মোটামুটি সেদিকেই যাচ্ছে। সো থিংস আর আই মিন নো কমপ্লেইনস। থ্যাংক ইউ ফর দিস। আমি একটা কথা খালি তোর ব্যাপারে বলবো, যে অনেক ব্যাপার তুই বলছিলি যে স্ট্রাগল করছিস অথবা কম হয়েছে, বাট তোর মধ্যে যে চেঞ্জটা আসছে 2023-এ সেটা ছিল কিন্তু একটা মেজর একটা চেঞ্জ। এখানে আমি বলবো যারা জানেন না, হি ইজ ইনটু টেফলার, ওয়ান অফ দ্য ভেরি কম্পিটিটিভ লোকেশন। টেফলার, সরি অ্যাবাউট দ্যাট। দ্যাটস ওকে, ইট কমনলি হয়। তো একটা এমবিএ স্টুডেন্ট লাইফ লিড করা, তো ওই বিজি স্কেডিউল, ওইখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যে ধরনের স্ট্রাগলগুলো যেতে হয়, সেগুলো সব কিছুই তুই করতেছিস, এবং তারপরও যে এই ক্যাপাসিটিতে তুই চিন্তা করতে পারিস যে ফিজিক্যাল হেলথের ব্যাপারে অথবা এইসব 5টা আমরা যে টিয়ারটা ফোকাস করতে যাচ্ছিলাম সেখানে যে তুই এতটা সময় দিতে পারছিস, দিস ইজ হাইলি কমেন্ডেড। তো আই হ্যাভ টু গিভ ইট টু ইউ, অ্যান্ড বিকজ MBA program is not an easy, especially in that kind of competitive
environment. So and it's intensive, so 2 বছরের প্রোগ্রাম আসলে 1 বছরে করতে হচ্ছে, so course numbers are double than exactly তো having that school engagement সাথে এইসবের ব্যাপারে ফোকাস রাখা, এটা আমি বলবো আমি পারি নাই যখন আমি স্টুডেন্ট ছিলাম, তো আমি বলবো এখানে তোর ক্রেডিট থাকা উচিত। হ্যাঁ, আই হ্যাভ টু সেট ইট আউট। বাট আমার দিক থেকে আমি যদি একটু আমার 5টা পিলারের ব্যাপারে ফোকাস করি, ফিজিক্যাল হেলথে আমি বলতেছিলাম যে আমি কিছু কিছু হ্যাবিট শোয়ার চেষ্টা করতেছি ফিজিক্যালি, সেই ব্যাপারটা আমাকে হেল্প করছে। সেকেন্ডারি আমি বলবো মেন্টাল হেলথের ব্যাপারে আমার অনেক এঙ্গেজমেন্ট, যেটা আমি যখন একসময় ছিলাম সেখানে ওই একটা কথা তোর ভালো লাগছে তুই যখন বলছিলি যে আইডেন্টিফাই করতে পারা না যে মেন্টালি কোন জায়গাতে আমরা হয়তো স্ট্রাগল করতেছি। হয়তো অফিস থেকে অনেক ধরনের এঙ্গেজমেন্ট আসে, আমি হোম অফিস করি, সেখানে আমি কি করে এঙ্গেজমেন্টটা ডিফারেন্ট করবো সেটার কারণে আমি সুযোগ পাইছি। আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেরি ইনলাইটনিং একটা প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। ডেফিনেটলি এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও আমাদের এপিসোড থাকবে সিজন 2-তে। ইমোশনালি অনেক ওভারপাওয়ারিং একটা সিচুয়েশন ছিল, যেটা বলতেছিল আওলা যে ওর একটা ফ্যামিলি মেম্বার্সরা যখন আসা শুরু করছে, আমার ক্ষেত্রে একই রকম হয়েছে অনেকটা। বাবা মা এসছেন, আমার ছোটো বোন এসেছিল, তো যেটা হয় যে দ্যাট হ্যাভিং দ্যাট ফুল সার্কেল ইন আ ওয়ে যে হ্যাঁ ওনারা এসে প্রথমবার দেখতে পারছেন আমরা এখানে একটা এনভায়রনমেন্টে আমাদের এলিমেন্টে আমাদেরকে দেখতে পারছেন। সো আই সি দ্যাট অ্যাজ এ ব্লেসিং অ্যান্ড দেন আই সি দ্যাট অ্যাজ ইমোশনালি এনলাইটনিং অ্যান্ড ওভারপাওয়ারিং অ্যাজ ওয়েল। ইটস এ ভেরি স্ট্রং মোটিভেটর। ফাইনালি হচ্ছে আমি বলবো ইমোশনাল, মেন্টাল আর হচ্ছে স্পিরিচুয়ালের দিক থেকে আমার কাছে মনে হয়েছে জাস্ট এইখানে কিছু স্ট্রাগল ছিল, যেখানে বিলিফ সিস্টেম নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু স্পিরিচুয়াল ফ্যাক্টরটাই এরকম হয় যে ইটস এ ভেরি সাইন কার্ভের মতো চলতে থাকে। তো আমি মনে করি এটা আমাদের একটা প্রসেস যেখানে আমরা আর একটু ফোকাস করার সুযোগ পাবো। সেটা 2024-এ আমার একটা ইচ্ছা আছে সেখানে ফোকাস করার। তো এই হচ্ছে আমার দিক থেকে আমার পার্সোনাল রিভিউ 2023-এর ব্যাপারে। The great element that I see here is our bonding, that how we deeply feel for each other, and as school buddies, how are we growing together, and being able to see that is, for me personally, is a bit of a blessing as well, I consider. So thank you for both of you to be stuck together no matter what. আশীর্বাদ রইল। হ্যাঁ, আমাদের আশীর্বাদ দরকার। এটা খুব ইম্পর্টেন্ট। লাস্টের দিকে যেহেতু চলে আসছি, আমাদের এই গ্রোথগুলোতে লাইক দ্য এপিসোড ইজ কাইন্ড অফ কামিং অফ মেবি অ্যাজ লাইক আওয়ার রিফ্লেকশন আমাদের জার্নিতে। বাট যারা আমাদেরকে ওই এপিসোডটা ফার্স্ট এপিসোডটা থেকে দেখতেছেন বা মাঝপথে ইউ হ্যাভ জয়েন্ড, ইউ আর অলসো পার্ট অফ দিস জার্নি। অ্যান্ড এই এপিসোডটাতে ফোকাসটা একটু ওখানেই যে ইফ ইউ ডু দ্য থিংস ইউ আর প্ল্যানিং টু ডু, maybe there is some obstacle, maybe there will be failure at points, but as a group we can move forward together. তো আজকে আমি হয়তো তেমন কিছু আগাই নেই, বাট আমি জানি যে এই দুইজনের একজন কিছু একটা করতেছে বা দুইজনই হয়তো কিছু একটা করতেছে যেটা পরের দিন আমাকে মোটিভেশন দিবে। and also we call each other sometimes. তো এইখানে আমি মোটামুটি খুবই স্যাটিসফাইড এই পয়েন্টটা আনার জন্য যে একটা স্ট্রং ফাউন্ডেশন আমাদের হয়েছে। এখন এখানে মামা বিল্ডিং কয়তলা আমরা করতে চাই, বুর্জ আল খলিফা। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা এখন একটু রিয়েলাইজ করছি, বাট আই কুইকলি র্যাপ ইট আপ, তারপরে আওলাদের কাছে একটু শুনবো অ্যান্ড দেন উইল র্যাপ ইট আপ। আমার দিক থেকে হচ্ছে যে এই ধরনের কথাবার্তায় অনেক সময় একটা মেন্টালিটি আসে যে কম বেশি, প্লাস মাইনাস, মানে আমার ফাইন্যান্সিয়াল হেলথ এইখানে আমি ওখানে যেতে চাই, তো এখানে একটা অনেক সময় খারাপ লাগা কাজ করতে পারে। প্লাস হচ্ছে ওই কম্প্যারিজনের একটা জায়গা চলে আসে। সো আমি এখানেই এই সিজন ফিনালের এন্ডটা আনতে চাই যে এই জার্নিটা আমি যখন ওভারভিউটা দেখতেছি, কম্বাইনিং আমার MBA এক্সপিরিয়েন্সে যে ধরনের লার্নিংগুলো হচ্ছে, উই আর এনাফ অলরেডি। ইফ ইউ আর ওয়াচিং দিস, ইউ আর এনাফ। মানে এখানে যেটা এক্সট্রা আমরা করার কথা ভাবতেছি সেটা হচ্ছে নিজেকে আরো ইমপ্রুভ করার জন্য। বাট তার মানে এই না যে এখন আমাদের খুব একদম মানে নিজেকে কোনো নিচুভাবে দেখার কিছু আছে এখানে। ওই যে প্লাস মাইনাসের যে জায়গাটা বললাম, সেটা জাস্ট গ্রোথের কথা চিন্তা করে আগানোর জন্য। বাট সেখানে ওর বেশি আমার কম, বা আমার কম ওর বেশি, বা আমার বেশি ওর কম, ওই কম্প্যারিজনটা আমরা পুরোপুরি অ্যাভয়েড করি। এবং আমি এটা থেকে যখন বেরোয় আসতে পারছি, ইটস লাইক দ্য হোল ওয়ার্ল্ড বিকেম মাই ফ্রেন্ড, নোবডি আই হ্যাভ টু কম্পিট উইথ। এইটা আমার জন্য খুবই মেজর একটা টেক অ্যাওয়ে। আই জাস্ট ওয়ান্টেড টু স্পেসিফিক্যালি মেনশন দ্যাট, যে এই গোলগুলো যে আমরা অ্যাচিভ করতেছি, আমরা বলতেছিলাম কিছু না হলেও আসে যায় না, আমরা যে কাজটা করছি গোলটার পথে যাওয়ার জন্য, ওইটাই রিওয়ার্ড।
the work became the reward. Yeah. সেটাই। Aulad, any final thoughts? ও না না, ফাইনাল থটস না, ওই যে একটা জিনিস খুব ভালো লাগলো, খুব তাড়াতাড়ি বলি যে বছরের শুরুতে আর কি 24 কেমন যাবে এইসব যে রেজলিউশন, বছরের শুরু খুব সুন্দর যায়, কারণ তখন অনেক অনেক টাটকা রেজলিউশনগুলো খুব সলিড থাকে, যে Honeymoon একদম period. হ্যাঁ একদম মানে একদম কন্টিনিউ করব, যে রানিং, এক্সারসাইজ, ইন্টারমিডিয়েট ফাস্টিং, Membership বেড়ে যায়। তারপর হ্যাঁ মানে সবকিছু মানে খুব ভালো ভালো পজিটিভ জিনিসগুলো খুব সলিড থাকে একদম মানে, কিন্তু এরপরে এই আস্তে আস্তে আর কি ডিটারমিনেশন রাখাটা একটু কঠিন হয়ে যায়। তো ওইটার দিকে একটু মাইন্ডফুল থাকলে মানে বোঝা যাবে, যাতে কমবে, একটু তো কমবে, অবশ্যই কমবে, তারপর আবার ওইটাকে আবার মানে উই আর ইন এ গুড প্লেস। এবং কেউ যদি দেখেন এই ভিডিওটা, যারাই দেখছেন আপনাদেরকেও বলছি যে বিইং কনসিস্টেন্ট এই যে একটা গ্রুপের পার্ট হিসেবে থাকলে ডেফিনেটলি ইউ উইল বি মেকিং প্রগ্রেস। কোনোদিন বেশি, কোনোদিন কম, কোনোদিন হয়তো একদমই না, বাট ইভেনচুয়ালি একটা বছর হিসাব করলে দেখা যাবে যে অনেক দূর গ্রোথ হয়ে গেছে। সো কিপ ডুইং দ্য স্টেপস, অ্যান্ড এই জার্নিতে আমরা তো আছি, সো ইউ ক্যান লেট আস নো ইন দ্য কমেন্টস অর ইনবক্স আস, DM us if you have any question. So এই আজকের মতো Perfect. এখানে আমরা শেষ। You want to That's say about it. something? No, that's Okay, it. ঠিক Let's আছে, do so this. let's do a group fist bump. Group fist bump. And yeah, thank you so much for watching, and yeah, we'll see you again from season 2. Till then, take care. Bye.